আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সুমি ফিরে আসলাম সুমি কুকিং ব্লগসে, নিয়ে আসলাম আরও একটি রেসিপিটি হলো মাত্র 4টি উপকরণ দিয়ে কী করে খুব সহজে আপনাদেরকে ম্যাঙ্গো পুডিং বানিয়ে শেয়ার করব। তো এই ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, যে কয়দিন ধরে আমরা ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ আমাদের ল্যাপটপটা একটু সমস্যায় ছিল। তো এখন কোনো সমস্যা নেই, এখন ঠিক হয়ে গেছে। এখন থেকে আবার 2 দিন পর পর আপনারা ভিডিও পাওয়া শুরু করবেন। তো চলুন আমরা দেখে নিই ম্যাঙ্গো পুডিংটা কীভাবে বানাই। তো বন্ধুরা, আমি এখন ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য এখানে উপকরণগুলো নিয়েছি। আমার মাত্র 4টি উপকরণই এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করব। তো এখানে নিয়েছি আমি এই সাইজের 3টি পাকা আম নিয়ে আমি জুস বানিয়ে নিয়েছি, পিউরিটা বের করে নিয়েছি। তো এখানে নিয়েছি 1/4 কাপ চিনি। আমি নিজস্ব মিষ্টি আছে, সেই বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন। তো আমি 1/4 কাপ চিনি নিয়েছি। এখানে নিয়েছি 3 চামচ কাস্টার্ড পাউডার। আমি তো এই কাস্টার্ড পাউডারই আমার পুডিংটা জমানোয় সাহায্য করবে আর এবং একটা স্বাদ বাড়াবে। আর এখানে নিয়েছি মিনি প্যাক 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো এইগুলো দিয়ে আমি কিভাবে পুডিংটা বানাই সেটাই দেখাবো। তো এগুলো আমি এখন মিক্স করব একটা প্যানে। তো এখানে আমি আমের যে পিউরিটা বের করে নিয়েছি এই প্যানটাতে দিয়ে দিলাম। দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা গলানো আগ পর্যন্ত এটা আমি নেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, এর সাথে আমি গুঁড়ো দুধটা গুলিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এর স্বাদটা বেড়ে যাবে, একটা ক্রিমি ভাব আসবে। তো এখন আমি নর্মাল পানি দিয়ে এই কাস্টার্ড পাউডার আর দুধটা গুলিয়ে নেব। দেখুন কাস্টার্ড আর দুধটা আমার ভালোভাবে গলিয়ে নেওয়া হয়ে গেছে, একদম পিওর ভাবে গুলিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা মিক্স করে গুলিয়ে নেবেন। তো এখন আমরা যাব চুলার প্রিপারেশনে। তো এখানে আমি কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, একদম পিওর ভাবে মিক্স করে নিয়েছি। তো এইভাবে মিক্স করে নেবেন। এখন আমরা চলে যাব চুলার প্রিপারেশনে। তো আমি চুলায় ম্যাঙ্গো পিউরিটা বসিয়ে দিয়েছি। এখন এটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমার ম্যাঙ্গো পিউরিটা বলক চলে এসেছে। এখন এই মুহূর্তে আমি যে কাস্টার্ড পাউডারটা এবং গুঁড়ো দুধ একসাথে গুলিয়ে নিয়েছিলাম সেটা মিশিয়ে দেব এর সাথে। এটা মিশিয়ে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না একবারেই, কারণ প্যানের তলায় লেগে যেতে পারে। নাড়া বন্ধ করলে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটা নাড়তে নাড়তে একদম একটা থিকনেস ভাব আসবে তখন আমি এটা নামিয়ে নেব। তো এটা আমার প্রায় হয়ে এসেছে, আপনারা দেখে বুঝতে পারছেন কিরকম ঘনত্ব হয়ে গেছে। তো এটা আমি আর 1 মিনিটের মতন জাল করব, তারপর আমি এটা সেট করে নেব। তো চলুন। তো আমি এখানে একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছিলাম। এই বাটিটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন। এই ঘি তেল ব্রাশ করার কারণে এটা ওঠাতে অনেক সুবিধা হয়। আর স্টিলের বাটি নিয়েছি, এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে পুডিং বসানোর জন্য। আর স্টিলের বাটিতে উঠাতে সুবিধা হয়, এই জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি এটার মধ্যে বসাবো বলে। তো আমের পিউরিটা আমার হয়ে গেছে। তো এটা আমি ঢেলে সেট করে নিচ্ছি এই বাটিটাতে। তো দেখুন আমি আমের পিউরিটা বাটিতে সেট করে নিয়েছি। এখন এটা আমি 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এই 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা জমে যাবে সুন্দরভাবে। তো এখন আমি এটা ফ্রিজে রাখবো। তো চলুন। তো বের করে নিলাম ফ্রিজ থেকে, প্রায় 4 ঘন্টার মতন লেগেছে আমার। তো এখন আমি এটা মোল্ড আউট করে নেব। কত সুন্দর হয়ে বের হয়ে আসবে, ঢালা মাত্রই বের হয়ে এসেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেছে আর কত সুন্দর একটা স্প্রিং করতেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর একটা কথা বলে রাখি যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমাদের ল্যাপটপটা একটু নষ্ট হয়ে আছিল, সেটা এখন ঠিক করা হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, এখন থেকে আবার 2 দিন পর পর আপনারা ভিডিও পাবেন। তো
এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।